প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন। এই জাতির লোকেরা তো ঘুমিয়েছিল। 16 বছর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। এই জাতির অধিকাংশ লোকেরা ঘরের কোণে বসেছিল আর মনে মনে ভেবেছিল সরকার নির্যাতন করতেছে, নির্দিষ্ট একটি দলের উপর নির্যাতন করতেছে, করুক। এক শ্রেণীর লোকেরা ভেবেছিল সরকার নির্যাতন করতেছে মৌলবীদের উপর, আলেমদের উপর, করুক, আমাদের তো সমস্যা নাই। কিন্তু এই নির্যাতন শুধু আলেমদের উপরেই হয় নাই, শেষ পর্যায়ে আম জনতার সন্তান, কলিজার টুকরা ছাত্রদের উপরেও নির্যাতন শুরু হলো, ঠিক কিনা বলেন? সাধারণ জনগণ যখন তাদের সন্তান হারালো, যখন তাদের সন্তানের রক্ত দেখলো, তখন বাংলার জমিনের আপামর জনসাধারণ সবাই মিলে রাজপথে নেমেছিল খুনি হাসিনা সরকারকে হটানোর জন্য। জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, এক 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 বিপ্লবের কারণে, এক হুঙ্কারে, এক আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দুপুরের তৈরি করা, রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই হাসিনা। ও আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনের আমার, এই বাংলার জমিনে আমরা ছোট ছোট ছাত্রদের ওই বিপ্লব আমরা দেখেছি, ছাত্রদের ওই জিহাদ আমরা দেখেছি, ওই ছাত্রদের গর্জন আমরা দেখেছি। ওই ছাত্রদের জুলাই বিপ্লব থেকেও আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। ঘরে বসে থাকার মধ্যে কোনো কল্যাণ নাই, ঘরে বসে থাকার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং আপনাকে আমাকে আজকের এই কোরআনের প্যান্ডেলের নিচে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে, শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। জিহাদের পথে আমাদেরকে থাকতেই হবে। ছোট ছোট তরুণ যুবকেরা যদি জীবন দিয়ে যদি বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আরে আমি আপনার 40 বছর বয়স, 50 বছর বয়স, আপনার জীবন দিতে এত কিসের ভয়? সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের পথে, ইসলামের পথে, রাজপথে যেতে হবে। জালিমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যদি প্রয়োজন হয়, ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কে কে রাজি আছো? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, আবার 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝে বুঝে কথাগুলো শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি 1000 দিন রোজা রাখে, আমরা কয়টা রোজা রেখেছি বলেন? মাত্র 30টা রোজা রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি টানা 1000 দিন রোজা রাখে, আবার সে 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে। আর অন্য কোনো ব্যক্তি সে যদি দিন কায়েমের জন্য জিহাদের পথে একটা রাত শুধু জাগ্রত থাকে, কয় রাত? একটা রাত কোনো ব্যক্তি জিহাদের পথে যদি জাগ্রত থাকে, আমি রসুল ঘোষণা করলাম 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও 1 রাত জিহাদের পথে জেগে থাকলে বেশি সওয়াব দান করা হয়। কোথায় পাবেন এমন আমল? আপনি কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রিয় সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, ও তালা উপজেলার মুসলমানেরা, প্রিয় ভাইরা বলেন তো দেখি, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? বলেন না কেন, কতক্ষণ সময় লাগে? 10-15 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এতটুকু সময়, এই এতটুকু, এই সামান্য সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে এতটুকু সময় যদি ব্যয় করে, আমি রসুল ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের মতো সময় কোনো বান্দা তার পুরো জীবনে এতটুকু সময় যদি এই জিহাদের পথে ব্যয় করে থাকে, রসুল বলছেন
আমি সাক্ষী, আমি ঘোষণা দিলাম, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এমন আমল কোথায় পাবেন? প্রিয় ভাইয়ের আমার, এই আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই প্রিয় ভাইয়েরা, সূরা আস-সফ খুলে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও আমার ঈমানদার গোলামেরা শোনো, ও আমার ঈমানদার গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি আমলের কথা কি বলে দেব না, এমন একটি ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা করলে বা যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ কি বলে দেব না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও আমার গোলামেরা শোনো, যে আমলটি করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়, সেই আমলটি হলো ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি। ঈমান আনার পর যে আমলটি করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য জিহাদ করো, জিহাদ করো রে গোলাম, জিহাদ করো। এই আমলটি যদি করতে পারো, তোমাদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন ছেড়ে দিলাম, একটা আমল দেখান যে এই আমল করলে আমি তাদের জন্য জাহান্নাম হারাম করে দিব, জাহান্নামের আগুন থেকে তাদেরকে আমি মুক্তি করে দিব, একটা আমল আমাকে দেখান। এইভাবে স্পষ্ট সরাসরি জাহান্নাম থেকে বাঁচানোর গ্যারান্টি কোরআনুল কারিমে আপনি আর কোথাও খুঁজে পাবেন না, যেটা জিহাদের বেলায় আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? ও সবাই চান না মনে হয়, কেউ কেউ জাহান্নামেও যাওয়ার আগ্রহ আছে মনে হয়, তাহলে কথা বলছেন না কেন? জাহান্নামে যেতে চান? ওই যে দেখেন, তাও বলেন নাই, সবাই বলেন নাই। হায় রে অলস আপনারা। শিক্ষক ক্লাসরুমে ঢুকে বলছে, ছাত্ররা, ও আমার ছাত্ররা শোনো, আজ তোমাদের জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি, গিফট নিয়ে এসেছি। আমার ক্লাসে যে ছাত্রটা সবচেয়ে বেশি অলস, তাকে এই গিফটটা দিব, এই পুরস্কারটা তাকে দিব। কাকে? যে সবচেয়ে বেশি অলস, সবচেয়ে বেশি অলস যে। সামনে এসে বসে, কথা কি বুঝতেছেন আপনারা? আমার এই ক্লাসে সবচেয়ে বেশি অলস যে ছাত্র, তাকে এই পুরস্কারটা দেব। যে সবচেয়ে বেশি অলস, হাত তুলে দেখাও। তো পুরস্কারের আশায়, যে অলস তাকেই দেওয়া হবে পুরস্কার, এই জন্য পুরস্কারের আশায় সবাই হাত তুলেছে। একজন ছাত্র হাত তুলে নেই, বল্টু মিয়া। সবাই হাত তুলেছে, কিন্তু বল্টু মিয়া হাত তুলে নাই। তো শিক্ষক বলছে, বল্টু মিয়া, ঘটনা কি? আমি পুরস্কার দিব শুনে সবাই হাত তুলল, কিন্তু তুমি তো হাত তুললা না। হাত তুললা না কেন? কারণটা কি? বল্টু মিয়া কয়, স্যার, আমার হাত তুলতে আলসামি লাগে, মানে অলসতার কারণে হাত তুলি নাই। কথা কি বুঝতেছেন? স্যার, হাত তুলতে আমার আলসামি লাগে, এজন্য হাত তুলি নাই। স্যার কয়, পাইছি, এই ক্লাসের মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে বড় অলস, পুরস্কারটা তোমার, কারণ তুমি এমন অলসের অলস, তুমি হাত পর্যন্ত তোলো নাই। সবাই হাত তুলছে, তুমি হাত তুলো নাই, তুমি হচ্ছে সবচেয়ে বড় অলস, সুতরাং পুরস্কারটা তোমার। বল্টু মিয়া, আসো, পুরস্কারটা নিয়ে যাও। বল্টু মিয়া বলে, স্যার, আমি যাইতে পারুম না, আমার আলসামি লাগে, পুরস্কারটা আপনি এসে দিয়ে যান।
কথা তো বুঝছেন কীরকম অলস। তো আপনারা আবার এমন অলস হয়েন না, বল্টু মিয়ার চেয়েও আপনারা বেশি অলস, কথাই বলতে চান না। প্রশ্ন করলে জবাব দিবেন, প্রশ্ন করলে জবাব দিলে সওয়াব আছে না নাই? তাহলে প্রশ্ন করলে জবাব দিবেন, খুব অল্প সময় কথা বলবেন ইনশাল্লাহ। খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে কি বলেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর ভাষায় কি সুন্দর করে বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে আল্লাহ মহব্বত করেন, নিশ্চয় আল্লাহ ওই গোলামদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিহি, দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা লড়াই করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, নিশ্চয়ই আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, তো আসতে হবে। আল্লাহ মহব্বত করে না, আল্লাহ ভালোবাসেন কোন বান্দাকে? যে বান্দা এই জিহাদের আমল করে। কথা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? কথা কার? আল্লাহর কথা। তো আপনার কার ভালোবাসা চান? আল্লাহর ভালোবাসা চান না পৃথিবীর মানুষের? সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে ঘৃণা করতে পারে, আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো আফসোস নয়। আমরা শুধু খুশি করতে এসেছি একজনকে। তিনি কে? কে? তিনি কে? আমরা শুধু একজনকে খুশি করতে চাই। যে কাজে আল্লাহ খুশি ওই কাজটা করতে চাই। যে কাজে মানুষ খুশি নয়, মানুষ বেজার, সে কাজ আমাদের দেখার বিষয় নয়। মানুষ কে বেজার কে খুশি সেটা আমরা দেখব না, আমরা শুধু দেখব কোন কাজে আল্লাহ খুশি। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, বিগত 16টি বছর ফ্যাসিস্ট সরকার এই জিহাদের আমলকে সবচেয়ে বেশি ঘৃণা করত। এই জিহাদের আমল যারাই করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নিশ্চয়ই আপনাদের এলাকা থেকেও অনেক নিরপরাধ মানুষদেরকে এই দিন কায়েমের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করেছে। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শোনেন, এই জিহাদের আমল পৃথিবীর কাফের গোষ্ঠীর কাছে কিছুতেই ভালো লাগবে না। এই জিহাদের আমল পৃথিবীর মুনাফিক গোষ্ঠীর কাছে কিছুতেই ভালো লাগবে না। আমার আল্লাহ বলেন, গোলাম রে, এই জিহাদের আমল করবার কারণে কাফের গোষ্ঠী তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কাফের বেঈমানরা, মুনাফিকরা তোমাদেরকে থু থু দেবে। এই জিহাদের আমল করলে পৃথিবীর কাফের বেঈমান মুনাফিকরা তোমাদেরকে ঘৃণা করবে, তোমাদের বিরুদ্ধে অপবাদ ছড়াবে, তোমাদেরকে রাজাকার বলে গালি দিবে, তোমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিবে, তোমাদেরকে জঙ্গি বলে মামলা দায়ের করবে, তোমাদেরকে থুথু নিক্ষেপ করবে, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, তোমাদেরকে বাড়ি ঘর ছাড়া করবে, তোমাদের চাকরি থেকে বহিষ্কার করবে, তোমাদেরকে পথে ঘাটে গুলি করে মারবে। ও আমার প্রিয় গোলাম, হতাশ হবার কোনো কারণ নাই। পৃথিবীর সমস্ত জালিমরা তোমাদেরকে ঘৃণা করলেও আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহ তোমাকেই ভালোবাসি। জিহাদের আমল যারা করে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। সুতরাং পৃথিবীর মানুষরা তোমাকে ঘৃণা করলেও তোমার কোনো ব্যর্থতা নয়, বরং আমি আল্লাহ তোমাকে ভালোবেসেছি, এটাই তোমার সফলতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিহাদের আমল করার কারণে আমার মা খুশি না বাবা খুশি, আমার স্ত্রী খুশি না বেজার, আমার দেখার কোনো বিষয় নয়। ঠিক কিনা বলেন? জিহাদের আমল আমি করবই, কারণ আমি জেনেছি জিহাদ হলো কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, সব ফরজের বড় ফরজ, নির্ভরযোগ্য, জান্নাতে যাবার গ্যারান্টিযুক্ত নির্ভরযোগ্য একটি আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর এই পথে যদি জালিমদের হাতে, বাতিল শক্তির হাতে যদি মরতে হয়, তাহলে তো খুশনসিব, শাহাদাতের মর্যাদা পেয়ে বিনা হিসাবে হাসরের ময়দানে আমরা জান্নাতে চলে যাব। ঠিক কিনা বল? শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকা উচিত, কারণ শাহাদাতের তামান্না যাদের ভিতরে থাকবে না তারা জিহাদের আমল করতেও পারবে না। মৃত্যুর ভয় থাকলে জিহাদের আমল করা যাবে কি?
সুতরাং শাহাদাতের তামান্না যাদের হৃদয়ে আছে তারাই জিহাদের আমল করবে, তারা বাতিলকে ভয় করে না, ঠিক কিনা বলে? শাহাদাতের তামান্না সবার থাকার দরকার আছে না নাই? আপনাদের আছে কি? আছে কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার একটি দোয়া করতেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার প্রিয় ভাইরা আমার সঙ্গে পাঠ করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বারবার আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, রব্বুল আলামিন আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, আর আমার মৃত্যু দিন নবীজির শহর মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন আল্লাহ তাআলা তালা উপজেলার মুসলমানদেরকে নিয়ে হযরতে ওমরের সেই দোয়া আমরা পাঠ করলাম। রব্বুল আলামিন হযরতে ওমরকে তুমি যেভাবে তার দোয়া কবুল করে শাহাদাতের মৃত্যু দিয়েছ, আমাদের দোয়াও তুমি কবুল করে নাও, ওমরের মতো করে আমাদেরকেও তুমি শাহাদাতের মৃত্যু দিও। বলেন আমিন। ও আমার প্রিয় ভাইরা, সুতরাং জিহাদের আমল করতে হবে, শাহাদাতের তামান্না অন্তরে থাকতে হবে, কারণ এই জিহাদের আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাবার জন্য, জান্নাত পাবার জন্য একমাত্র গ্যারান্টিযুক্ত আমল জিহাদ। জিহাদ সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, প্রিয় ভাইরা আমার, এই জিহাদের আমল করতে গিয়া অসংখ্য সাহাবী অকাতরে জীবন দিয়েছেন। এই জিহাদের আমল করতে গিয়া প্রিয় ভাইরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান মুবারক শহীদ করেছেন। এই জিহাদের আমল করবার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাইরা উহুদের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন। ও আমার প্রিয় ভাইরা, নবীর সব সুন্নত মানলেন, জিহাদের এই সুন্নতটা যদি না মানেন, মার খাওয়ার এই সুন্নতটা যদি না মানেন, রক্ত ঝরানোর এই সুন্নতটা যদি না মানেন, বিশ্বাস করেন প্রিয় ভাইরা, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতায় কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, গোলামেরা দুটি আমল দেখে নেব, একটি হলো জিহাদ, একটি কি? আওয়াজ দিয়ে বলেন, একটি কি? জিহাদ। জিহাদ করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রিয় ভাইরা জিহাদ করতে বললেন হুজুর, তো জিহাদটা কি সেটাই তো বুঝলাম না। আপনাদের খারাপ লাগছে নিশ্চয়ই, সবার ভালো লাগবে না। প্রশ্ন থাকতে পারে, হুজুর জিহাদটা কি সেটাই তো বুঝলাম না। জিহাদ এটা আরবি শব্দ, এটা কার কি শব্দ? আরবি শব্দ, আল্লাহর ভাষা। জিহাদ এটা আল্লাহর ভাষা, আরবি শব্দ। বাংলাতে বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, আল্লাহর ভাষায় সেটাকে জিহাদ। এই যে আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিল পর্যন্ত আসতে পারতেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন প্রিয় ভাইরা, চেষ্টাটুকু যদি না করেন, কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন, মাহফিল যখন শেষ হয়ে যাবে, চেষ্টা যদি না করেন, বাসায় পৌঁছতে পারবেন নাকি? ও আমার প্রিয় ভাইরা, চেষ্টা যদি না করেন, আপনার সামনে খানা দেওয়া হলো, খাবার দেওয়া হলো, চেষ্টা যদি না করেন, হাত দিয়ে যদি তুলে মুখ পর্যন্ত না নেন, আপনি খেতে পারবেন নাকি? ও আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝে নেন, উঠতে বসতে শুইতে খাইতে প্রত্যেকটা কাজ করতে গিয়ে যেমন চেষ্টার প্রয়োজন হয়, আমার প্রিয় ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, উঠতে বসতে খাইতে শুইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধানটা প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, গোলামরে চেষ্টা করো, চেষ্টা করো, প্রাণপণ চেষ্টা করো। ও বান্দারে
চেষ্টা চালাও, যথাসাধ্য চেষ্টা করো আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য, আমার বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য, দিনকে কায়েম করবার জন্য চেষ্টা চালাও মানে জিহাদ করো, চেষ্টা চালাও মানে জিহাদ করো, জিহাদ করো মানে চেষ্টা চালাও। দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাও গোলাম, চেষ্টা চালিয়ে যাও মানে জিহাদ চালিয়ে যাও। এই চেষ্টা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেছেন মুজাহিদ, তাদেরকেই বলেছেন দিন কায়েমের সৈনিক। সুতরাং দিন কায়েমের জন্য চেষ্টা করার প্রয়োজন। জবান খুলে বলেন আছে না নাই? চেষ্টা। দিন কায়েম হবে কি হবে না? দিন কায়েম করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে টেনশন নাই। আল্লাহ বিজয় দিলে দিবেন, না দিলে না দিবেন। চেষ্টা করা ফরজ, চেষ্টা করতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? চেষ্টা এবার করেন নাই? কথা বলে না। চেষ্টা করেন নাই? দিন কায়েম হয়েছে? হয় নাই। দিন কায়েম হয়েছে? চেষ্টা করছেন না? কথা বলেন না। করছেন? দিন কায়েম কি হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, চেষ্টা করেছিলেন কিন্তু দিনের বিজয় হয়েছে কি না? দিনের বিজয় হয় নাই। তাহলে কি আপনারা ব্যর্থ হয়ে গেছেন? আল্লাহ বলেন না গোলাম, তোমাদের চেষ্টার দায়িত্ব তোমরা চেষ্টা করছো, তোমাদের চেষ্টা করার দায়িত্ব যতদিন বেঁচে আছো চেষ্টা করে যাবা। বিজয় হোক আর না হোক, বিজয় দেওয়ার দায়িত্ব উনার। কার? উনার দায়িত্ব। উনি চাইলে বিজয় দিবেন, না চাইলে না দিবেন, উনার ব্যাপার। আল্লাহ বলতেছেন শুধু তোমাদের উপর ফরজ করেছি চেষ্টা করাটা, জিহাদ করাটা ফরজ করেছি, বিজয় করাটা ফরজ করি নাই। সুবহানাল্লাহ বলে। খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার জন্য জিহাদ আমাদের জন্য ফরজ। দিন কায়েমের পথে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এটা ফরজ করেছেন, সব ফরজের বড় ফরজ হিসেবে নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা সেই দিন কায়েমের আন্দোলন করব, সেই দিন কায়েমের পথে আমরা মৃত্যু পর্যন্ত লড়াই করব। রাজি আছেন না নাই? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন হতে পারে, হুজুর এই জিহাদের আমল যদি না করি, এই জিহাদের আন্দোলন যারা করে, দিন কায়েমের আন্দোলন যারা করে, তাদের সাথে যদি শামিল না হই, তাদের সাথে যদি না থাকি, আমরা যদি এই দিন কায়েমের আমল না করি তাহলে কি এমন ক্ষতি হবে? এর আগেও আমি বলেছি আমল সব বরবাদ হবে। এছাড়াও আল্লাহর রসুলের একটা সুন্দর হাদিস আমি শুরুতেই বলেছি, শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে এসেছে। প্রিয় ভাইরা আমার, মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, কোন মুসলমান মরে গেল, কোন মুসলমান ব্যক্তি মরে গেল, কিন্তু সে জীবিত অবস্থায় জিহাদ করে নাই, দিন কায়েমের আন্দোলন করে নাই, এমনকি তার অন্তরের ভিতরে দিন কায়েমের কোনো নিয়ত ছিল না, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মরে যায়, তার মৃত্যুটা হবে মিনান নিফাক, মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? হাজী সাহেব হজ করলেন একবারের জায়গায় 3 বার, সবাই না, কিছু কিছু হাজী আছে এরকম, হজ করলেন একবারের জায়গায় 3 বার, কিন্তু দিন কায়েমের কথা শুনলে আপনার মুখ কালো হয়ে যায়। মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, সবার কথা বলছি না, মসজিদের মাদ্রাসার খেদমত করেন, দান সদকা করেন, নামাজও পড়েন, দাড়িও রাখছেন, কিন্তু দিন কায়েমের কথা শুনলে মুখ কালো হয়ে যায়, দিন কায়েমের কথা শুনলে রক্ত মাথায় উঠে যায়, দিন কায়েমের কথা সহ্য হয় না। কোরআন হাদিস পড়ে দেখুন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কাজে লাগবে না। দিন কায়েমের আন্দোলনে আপনি শামিল হন নাই তো আপনার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার? প্রিয় ভাইয়েরা আমার, আমি কাউকে আঘাত দেবার জন্য এখানে আসি নাই। আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামীর ভাইয়েরা, চরমোনাই পীর সাহেবের ভাইয়েরা,
জাতীয় পার্টির ভাইয়েরা, বিভিন্ন দলের ভাইয়েরা কান খুলে শোনেন, আমি আব্দুল বারী আপনাদের শত্রু নই, আপনাদেরকে কষ্ট দেবার জন্য আসি নাই। আল্লাহর কসম করে বলছি, আমার দায়িত্ব শুধু এতটুকুই, কুরআনুল কারীম এবং হাদিসের মৌলিক সহি কথাগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেয়া। আপনি মানবেন কি মানবেন না এ বিষয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসিত করবেন না। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আব্দুল বারী রে, তোমাকে সারা দেশ সফর করার সুযোগ করে দিয়েছিলাম, তোমাকে সারা দেশে কোরআনের দাওয়াত দেওয়ার প্ল্যাটফর্ম আমি তৈরি করে দিয়েছিলাম। ও আব্দুল বারী, কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমল জিহাদ সম্পর্কে তুমি জাতির লোকদেরকে সচেতন করেছিলে কিনা বলো, জাতির লোকদেরকে জিহাদ সম্পর্কে বলেছিলে কিনা বলো। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমি দাওয়াতটা ঠিক মতো দিয়েছি কিনা। এজন্য আমি আমার হক আদায় করতে এসেছি। আমি আমার দায়িত্ববোধ থেকে আপনাদেরকে জানিয়ে গেলাম, প্রিয় ভাইরা, জিহাদের আমল ছাড়া জান্নাতে যাবার কোনো ধরনের সুযোগ নাই। যদি মানতে পারেন কপাল খুলে যাবে ইনশাল্লাহ, আর যদি বিরোধিতা করেন দেখা হবে হাসরের ময়দানে। যদি বিরোধিতা করেন দেখা তো হবেই হাসরের ময়দানে। আমরা থাকবো এক প্ল্যাটফর্মে, হয়তো আপনি থাকবেন আরেক প্ল্যাটফর্মে। ঠিক কিনা বলেন? যদি বিরোধিতা করেন দেখা তো হবেই, হয়তো আমরা জান্নাতে, আপনাকে থাকতে হবে জাহান্নামের প্ল্যাটফর্মে। ঠিক কিনা বলেন? তওবার নিয়তে বসে যান, তওবার নিয়তে শুনে যান, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে এই জিহাদের আমলের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনো আমল নাই, শুধু জিহাদের বরকতে জান্নাতি হয়ে গিয়েছে, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? রাজনীতি করতে আসি নাই, রাজনীতি করতে আসি নাই, কোন দলের বিপক্ষে বলতে আসি নাই। আমি জামাত ইসলামের দালালি নই, দালাল করি না। আমি জামাত ইসলামের দালাল নই, আমি বিএনপির শত্রু নই, আমি কোনো দলের দালাল নই। আমি এসেছি কোরআনের কথা বলার জন্য। স্বতন্ত্র মন নিয়ে বসে যান, মাথা নিচু করে তওবার নিয়তে বসে যান। আজকের আলোচনা কাজে লাগবে আপনার ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সকালবেলা একজন সাহাবী আসলেন। নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরু প্রান্তরের ওপারে একটা ছোট্ট গ্রাম রয়েছে, মরুভূমির প্রান্তে একটা ছোট্ট গ্রাম রয়েছে, ওই গ্রামে একজন আপনার সাহাবী রাতের বেলা মারা গিয়েছে। আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর মৃত্যুর খবর শুনে তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত আবু বকর রে, হযরত আবু বকর, ওমর, ওসমান কোথায় কোথায়? ও সাহাবী আমার কোথায়, তোমরা কোথায়? তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমার একজন সাহাবী ওই যে মরু প্রান্তরের ওপারে, আমার একজন সাহাবী মারা গিয়েছে রাতের বেলা। আমি নবী তার জানাজা নামাজে অংশগ্রহণ করতে চাই। আমি নবী চাই ওই ব্যক্তির জানাজার ইমামতি আমি নবী নিজে করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার একটা এরকম বৈশিষ্ট্য ছিল, যখনই তিনি কোনো মুসলমানের মৃত্যুর সংবাদ শুনতেন দেরি করতেন না, তিনি সাহাবীদেরকে সাথে নিয়ে ওই মুসলমানের জানাজায় চলে যেতেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মুসলমানদের, ওই সমস্ত সাহাবীদের জানাজার ইমামতি নিজে করতেন। কারণ নবী জানতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ব্যক্তির জানাজার ইমামতি করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার জানাজার, তার ইমামতির কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জানাজার ইমামতি নিজে করতেন, যাতে করে আমি নবীর সম্মানে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে রওনা করেছেন, মৃত সাহাবীর বাড়ির দিকে রওনা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, মরুর পথ ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রতিমধ্যে ওই গ্রামের একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গ্রামের দিকে যাচ্ছেন হঠাৎ করে, কারণটা কি? আগে থেকে কেন জানালেন না? কোনো আগাম সংবাদ পেলাম না। যদি আগে থেকে সংবাদ পেতাম
আমরা আপনাকে সংবর্ধনা দিতাম, আগে থেকে প্রস্তুত থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমাদের গ্রামে কেন আগমন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, ও আমার সাহাবী, তুমি কি শোনো নাই, তুমি কি জানো নাই, তোমার এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে, আমি তার জানাজা নামাজ পড়াতে এসেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজা আপনি পড়াতে এসেছেন? কার জানাজা আপনি পড়াতে এসেছেন? যে ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে আপনি এসেছেন, এই ব্যক্তির জানাজা আপনি পড়াবেন না, এই ব্যক্তির জানাজা আপনার পড়ানো ঠিক হবে না। আপনি তো জানেন না নবীজি, আপনি তো জানেন না যে ব্যক্তির জানাজা পড়াতে আপনি এসেছেন, এই মুসলমান আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল ঠিক, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই, জীবনে একটা রোজা সে রাখে নাই, জীবনে হজ ব্রত পালন করে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, জীবনে নেক আমল বলতে সে জীবনে কোনো কিছু করে নাই, জীবনে তাকে কোনো ভালো কাজ করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন, এই ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করে নাই, এই ব্যক্তি তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে, এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। এলাকার সবাই জানে এই লোকটা বড়ই খারাপ, বড্ড খারাপ লোক, এই লোক জাহান্নামে যাবে। আর একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি নবী হয়ে করতে পারেন না। আপনি তো জান্নাতি মানুষ, আপনি জান্নাতি নবী, একজন বেনামাজি বেআমল একটা খারাপ লোক জাহান্নামী লোকের জানাজার ইমামতি আপনি করবেন, এটা শোভনীয় নয়। কথা কি বুঝতেছেন? কই চলে যায় লোক? কথা কি বুঝতেছেন আপনারা? তার জানাজা আপনি পড়াবেন না, এত খারাপ লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেলেন, বললেন, সাহাবীরে, বাধা দিও না, বাধা দিও না, আমাকে আগে যেতে দাও, মৃত ব্যক্তির বাড়ি পর্যন্ত যেতে দাও, আমি আগে মৃত ব্যক্তির বাড়ি পর্যন্ত যেতে চাই। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বাড়িতে চলে গেলেন। তিনি গিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট, কাফন পরানো হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করলেন। কিছুক্ষণ অপেক্ষা করবার পর তিনি দেখলেন ওই গ্রামের অনেক মুসলমানরা তার বাড়িতে এসেছে জানাজা নামাজে অংশগ্রহণ করবার জন্য। কিছু মুসলমানরা যখন একত্র হয়ে গেল, জমায়েত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আমার, ও এই গ্রামের মুসলমানেরা কান খুলে শোনো, আমি নবী তোমাদের অপেক্ষায় করছিলাম, তোমাদের অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম, আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই। ও আমার সাহাবীরা, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, আমার হাতে হাত রাখা কালেমা পড়া একজন মুসলমান, আমার একজন সাহাবী, আমি তার মৃত্যুর সংবাদ শোনার পরে দেরি করি নাই, একটুখানি দেরি করি নাই, দ্রুত গতিতে ছুটে এসেছি, আমি নিয়ত করে এসেছি আমি আমার এই সাহাবীর জানাজার ইমামতি করব। তারপর আমি জানতে পেলাম, এখানে আসার পরে আমি শুনতে পেলাম, আমার এই সাহাবী আমার হাতে হাত রেখে কালেমা পড়েছে ঠিক, জীবনে নাকি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ জাকাত কোনো আমল করে নাই, মানুষের পাশে দাঁড়ায় নাই, অসুস্থের সেবা করে নাই, কোনো ধরনের ভালো আমল সে করে নাই। আমার কানে কয়েকজনেই এই রিপোর্ট দিয়েছে, আমার কানে কয়েকজন এই কথা বলেছে, কয়েকজন বলেছে এই লোকটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, এর জানাজার ইমামতি আপনি নবী করবেন না। ও আমার উপস্থিত সাহাবীরা, এই সমস্ত সংবাদ আমার কানে এসেছে, এই ব্যক্তির জানাজার পূর্বে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, ও সাহাবীরা আমার, তোমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি এখানে আছো নাকি, এমন কোনো ব্যক্তি এখানে আছো নাকি এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এরকম দেখেছো? এরকম সাক্ষী কেউ দিতে পারবা? আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ দিতে পারবে নাকি? কেউ কি আছো? একজন ব্যক্তি আমার এই মৃত সাহাবীর একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা, এমন কেউ আছো কি? সমস্ত সাহাবীরা মাথা নিচু করেছে, নীরব নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মৃত ব্যক্তি খাটিয়ার উপরে শুয়ে আছে, আমি ওই ব্যক্তিকে একটা ভালো কাজ আমি নিজ চোখে দেখেছি। ওই ব্যক্তি একটা ভালো কাজ করেছে, সেটা আমি নিজ চোখে দেখেছি, আমি সাক্ষী দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, দেরি করো না। কি এমন ভালো কাজ তুমি দেখেছো? আমাকে খুলে বলো, তাড়াতাড়ি করে বলো। আমার এই মৃত সাহাবী কি এমন ভালো কাজ করেছিল তুমি দেখেছো, তাড়াতাড়ি বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিজয় অর্জন করে আমরা যখন মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফেরার পথে রাত হয়ে যায়। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করেছিলাম। রাত হবার কারণে আমরা একটা মরুভূমির পাশে ভালো জায়গা পেলাম। ওই ভালো জায়গাটাতে আমরা তাঁবু স্থাপন করলাম, রাতটা কাটাবো। সকাল যখন হয়ে যাবে আমরা আবার বাড়ির দিকে রওনা করব। আমরা এরকম মুজাহিদরা তাঁবু স্থাপন করে পথের ধারে একটা মরুভূমিতে আমরা সেখানে আশ্রয় নিলাম। আমরা হত মানুষ জিহাদের ময়দান থেকে ফিরেছি, আমাদের কারো মাথা ফাটা, আমাদের কারো হাত কাটা। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ বাড়িতে ফিরতে পারে না। আমরা হত মানুষ, আমরা অসুস্থ মানুষ। আমরা একটা তাঁবু স্থাপন করে মরুভূমিতে আমরা সেখানে আশ্রয় নিলাম। ফজরের নামাজ শেষ করেই আমরা বাড়ির দিকে রওনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্লান্ত শ্রান্ত শরীরে নিয়ে তাঁবুর নিচে যখন আমরা সবাই শুয়ে পড়লাম, আমাদের চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছে। কারণ আমরা আহত মানুষ, অসুস্থ মানুষ, জিহাদের ময়দান থেকে এসেছি। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক সেই সময় পাশের জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন শুরু করে দিল। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম, আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, আমরা এমন একটা জায়গায় আশ্রয় নিয়েছি, পাশেই যে জঙ্গল সেটা তো বুঝতে পারি নাই, পাশেই যে বড় বড় হিংস্র প্রাণী আছে বুঝতে পারি নাই। আমরা তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে যদি পড়ি আর ওই হিংস্র প্রাণীরা জঙ্গল থেকে মানুষের শরীরের গন্ধ পেয়ে তাঁবুর ভিতরে যদি ঢুকে যায়, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো পথ থাকবে না। আমরা এই ভয়ে বড় শঙ্কিত হয়ে গেলাম। বাঁচার বুঝি আর কোনো উপায় নাই। ওই হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাঁবুর ভিতরে ঢুকে পড়বে। আর তাঁবুর ভিতরে যদি ঢুকে যায়, জীবন নিয়ে বাড়িতে ফেরার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কোনো উপায় যখন খুঁজে পেলাম না, আমরা সব মুজাহিদরা আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে দুটি করে হাত পেতে দিলাম আর আল্লাহ তাআলার কাছে মুনাজাত শুরু করে দিলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমাদের পরিচয় তুমি ভালো করে জানো। আমরা তোমার বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে গিয়েছিলাম, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি। যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তোমার ইসলামের বিজয় নিশান উড্ডীন করে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। রব্বুল আলামিন, তুমি সব জানো। ওগো আমাদের রব, তুমি তো সবই জানো। আমরা বাড়ির দিকে ফিরতে গিয়া এই যে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করেছি। রাতটা কেটে গেলেই আমরা সকালবেলা বাড়িতে রওনা দিব। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই। এই যখন হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, আমাদেরকে যদি খাবলে খাবলে ধরে ধরে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের তো কোনো উপায় নাই, বাঁচার তো কোনো পথ খোলা দেখছি না। ইয়া রব্বাল আলামিন, আমাদের জন্য মেহেরবানি করে একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন এই দোয়া মুনাজাত আল্লাহর কাছে করলাম, দোয়া মুনাজাত শেষ করতে আমরা দেখতে পেলাম আমাদের তাঁবুর ভিতরে একজন আগন্তুক, অচেনা অজানা একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। যুবককে আমাদের কাছে এসে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? আমার বাড়ির পাশে মরুভূমিতে তোমরা আশ্রয় নিয়েছো, কার অনুমতি নিয়েছো?
কি তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি করে বলো। আমরা মুজাহিদ সাহাবীরা বললাম, হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো, আমাদের একটাই পরিচয়, আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে বাড়ির দিকে ফিরতেছি। ওই যুবক ডাক দিয়ে বলে, বিশ্ব নবীর সাহাবীরা ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হও না, তোমরাও জেনে খুশি হবে, এই যে আমাকে দেখতেছো, আমি যুবকটা তোমাদের মতোই ওই নবীর হাতে হাত রেখে, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছ, আমি অধম, আমি গুনাহগার, এই যুবকটা সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা শোনো, আমিও বিশ্বনবীর একজন সাহাবী, আমিও বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু বদনসিব আমার জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, নবীর দরবারে যেতে পারি নাই, কোনো ভালো আমল আমার জীবনে করতে পারি নাই। তোমাদের তো খুশনসিব, তোমরা মুজাহিদ সাহাবী। আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহিদ বান্দাদের মর্যাদা, মুজাহিদ বান্দাদের সম্মান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছ, ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, এই কারণে তোমরা ঘুমাতে পারছো না, তোমরা বড় ভয় পেয়ে গেছো। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি যখন এসে পড়েছি আর ভয়ের কোনো কারণ নাই। সারা রাত, সারাটা রাত তোমরা নাক ডেকে ঘুমাও, সারাটা রাত নাক ডেকে ঘুমাও। জিহাদের ময়দান থেকে তোমরা এসেছো, তোমাদের বিশ্রাম প্রয়োজন, সারাটা রাত নাক ডেকে ঘুমাও। আমি আজকে একটা ভালো কাজের সুযোগ পেয়েছি, আমি অধম গুনাহগার, সারাটা রাত তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে ওই যুবককে আমাদেরকে জোর করে শোয়া দিলেন। এরপর হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার বেয়াদবি করবি না, খবরদার বেয়াদবি করবি না। তোরা তো জানিস না কারা এসেছে, আমাদের গ্রামে কারা আশ্রয় নিয়েছে, তাদের পরিচয় তো তোরা জানিস না। ওরে হিংস্র প্রাণীরা, শুনে রাখ, যারা আমাদের গ্রামে এসে তাঁবু স্থাপন করেছে, যারা এখানে আশ্রয় নিয়েছে, তারা সাধারণ কোনো মানুষ নয় রে, তারা সাধারণ কোনো মানুষ নয়। বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, তারা কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে তারা বাড়ির দিকে ফিরতেছে। ও হিংস্র প্রাণীরা, খবরদার বেয়াদবি করিস না, তারা আহত মানুষ, অসুস্থ মানুষ, তাদের বিশ্রামের প্রয়োজন, খবরদার বিরক্ত করবি না, বিরক্ত করবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদেরকে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের ওয়াক্তের সময় আমরা জাগ্রত হলাম। আমরা জাগ্রত হবার পরে তাঁবুর থেকে বাহিরে গিয়ে দেখলাম ওই যুবক তখন পর্যন্ত আমাদেরকে পাহারা দিচ্ছে, চারপাশে ঘুরতেছে হাতে লাঠি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুজাহিদদেরকে, জিহাদকারী আমাদের একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছিলেন যিনি, ওই যে সেই রাতে একটা রাত লাঠি হাতে নিয়ে আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে একটা রাত পাহারা দিয়েছিলেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, দেরি করো না রে সাহাবীরা, কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্বনবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জানাজার ইমামতি করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করে ওই লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করলেন। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তির? যে ব্যক্তির জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল নাই, জীবনে কোনো ভালো আমল করতে পারে নাই, শুধু একটা রাত দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছে, এছাড়া তার জীবনে কোনো আমল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর
লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। ও আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের খাটিয়া থেকে ওই সাহাবীর লাশটা আদর করে যত্ন করে নিজ হাতে নিজে কবরে নামিয়ে দিলেন। প্রিয় ভাইরা, কবরে নামালেন, শুধু কবরে নামালেন না, লাশটা কবরে নামাবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নবী আমার তার জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে একটা চুম্বন দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি খুশনসিব সাহাবীর! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির ওই লাশের কপালে চুমু দিয়েই ক্ষান্ত হলেন না। এরপরে বালু আর পাথরগুলো দিয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে কবরের কাজটা সম্পাদন করলেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, ও আমার প্রিয় ভাইরা, আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইরা, কবর দেওয়ার কাজ যখন শেষ হয়ে গেল, কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাজ শেষ করার পরে ওই সাহাবীর কবরের মাঝখানে তিনি এভাবে ডান হাতটা রাখলেন। ও আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান প্রিয় ভাইরা আমার। সাহাবীর ওই কবরের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কবরের মাঝখানে ডান হাত রাখলেন। ডান হাত রেখে সমস্ত সাহাবীদের সামনে তিনি চিৎকার করে ঘোষণা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মাঝখানে রেখে কবরের উপরে রেখে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। ওরে কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার আত্মীয়রা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্বনবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, আর আমি বিশ্বনবী সাক্ষী দিলাম, তোমার কবরে হাত রেখে সাক্ষী দিলাম, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি বিনা হিসাবে জান্নাতবাসী। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কোন আমলের বরকতে? শুধু জিহাদ যারা করেছে তাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, এই কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সারা পৃথিবীর আলেমদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, এই জিহাদের চেয়ে বড় আমল যদি কোরআনুল কারিমে কেউ দেখাতে পারে, আব্দুল বারী জীবনে স্টেজে উঠবে না। এই জিহাদের চেয়ে বড় আমল যদি কেউ কোরআনে দেখাতে পারে, বলবেন যে হুজুর নামাজের চেয়েও বড় নাকি? তাহলে জবাবটা শুনে নেন। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ফরজ, নামাজের বিকল্প আর কিছু নাই। জবাবটা শুনে নেন। হ্যাঁ, নামাজের চেয়েও জিহাদকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন। বলবেন যে হুজুর প্রমাণ খন্দকের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ চলছে, নবী এবং নবীর সাহাবীরা যুদ্ধ করতেছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ কি ফরজ না নফল? ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ? নামাজের ওয়াক্ত হয়েছে। জিবরিল আমিন এসে উপস্থিত খন্দকের ময়দানে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে আসলাম, আল্লাহর নির্দেশ হচ্ছে এই খন্দকের যুদ্ধের মাঠ ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহর নির্দেশ হচ্ছে কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, এ ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জবাব চাইবেন না। জিহাদের ময়দানে থাকতে হবে, অবিচল থেকে যুদ্ধ চালানোর নির্দেশ এসেছে। নামাজ কয় ওয়াক্ত কাজা হয় হবে, নামাজকে আল্লাহ স্থগিত করেছেন। নামাজ স্থগিত, জিহাদ চালু। এখন আপনারাই বলেন, নামাজের চেয়ে জিহাদের গুরুত্ব আল্লাহ কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আপনারা বলতে পারেন হুজুর রোজার চেয়েও বেশি গুরুত্ব নাকি? অবশ্যই রোজার চেয়েও বেশি গুরুত্ব জিহাদ। বলবেন প্রমাণ বদরের যুদ্ধ কয় তারিখে হয়েছে বলেন দেখি? 17ই রমজান। 17ই রমজান মানে কি? নবী এবং নবীর সাহাবীরা রোজাদার।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা রোজাদার অবস্থায় কাফেরদের সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন। হঠাৎ জিবরিল আমিনের আগমন। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, আজকে যেহেতু জিহাদের দিন, আজকে যেহেতু লড়াইয়ের দিন, সুতরাং লড়াই করো, ফাআফতারু, আর রোজা ভঙ্গ করে ফেলো। ইফতার মানে কি? ভঙ্গ করা। ইফতার মানে কি? ভঙ্গ করা। আল্লাহ বলছেন ফাআফতারু, সুতরাং ভঙ্গ করে ফেলো, রোজা ভেঙে ফেলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে চিৎকার করে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ও বদরের প্রান্তরের সাহাবীরা, আমার দিকে মনোযোগ দাও। সাহাবীরা সবাই নবীর দিকে তাকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে ফরমান এসেছে, যার কাছে যতটুকু তরল খাবার আছে, পানীয় আছে, পান করে ফেলো। যার কাছে খেজুর খুরমা আছে, যতটুকু আছে খেয়ে ফেলো। শক্তি সাহস নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ো। হযরত ওমর বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, বলছেন কি আপনি? কয়েকদিন আগে জুমার খুতবায় আপনি নিজেই তো বললেন, সিয়াম সাধনার মাসে যে ব্যক্তি সিয়াম ভঙ্গ করবে রোজা রাখার নিয়ত করার পরে, সে কবিরা গুনাহ হবে। আপনি এত কিছু বললেন, আর আপনি রোজা ভেঙে ফেলতে বলছেন, অথচ এখন ঠিক দুপুরবেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, ও হযরতে ওমর, কান খুলে শোনো, আল্লাহর পক্ষ থেকে ফরমান এসেছে। এই নির্দেশ পাওয়ার পরে এই দুপুরবেলা যারাই রোজা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে আল্লাহর এই নির্দেশ যারাই ফলো করবে, যারাই রোজা ভঙ্গ করে যুদ্ধ চালিয়ে যাবে, যারাই এই রোজা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। যারা এই রোজা ভাঙবে, আল্লাহ তাদের প্রতি বেশি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা যার কাছে যতটুকু পানি ছিল, খেজুর খুরমা ছিল, খেয়ে দিয়ে শক্তি সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আবু জাহেলের সৈন্যবাহিনীর উপর। রমজান মাসে রোজা স্থগিত, রোজা ভেঙে ফেলা হলো, জিহাদ চলবে। জিহাদ সেই আমল থুইয়া অন্য ইবাদতে আল্লাহকে খোঁজেন। এমন জিহাদের আমল রেখে ইসলামী আন্দোলন দিন কায়েমের প্রচেষ্টা বাদ দিয়া কপালে কালো দাগ ফেলেছেন, ভাবছেন আল্লাহকে পাবেন? কখনোই নয়, সম্ভব নয়। আল্লাহকে যদি পেতে চান, শুধু চোখের ফোঁটা দিলে হবে না, রক্তের ফোঁটাও দিতে হবে আল্লাহর দিন কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেছেন, আমি জেনে নিব কে কে তোমরা জিহাদ করেছিলে। আমি জেনে নিব, না জেনেই ভাবছো জান্নাত দিব? আমি দেখে নিব জিহাদ করছো কিনা। কথা কার? আপনারা কষ্ট পেলেন মনে হয়। সুতরাং একটু বলেন তো, সেই জিহাদের আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন। এই জাতির লোকেরা তো ঘুমিয়েছিল। 16 বছর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। এই জাতির অধিকাংশ লোকেরা ঘরের কোণে বসেছিল আর মনে মনে ভেবেছিল সরকার নির্যাতন করতেছে, নির্দিষ্ট একটি দলের উপর নির্যাতন করতেছে, করুক। এক শ্রেণীর লোকেরা ভেবেছিল সরকার নির্যাতন করতেছে মৌলবীদের উপর, আলেমদের উপর, করুক, আমাদের তো সমস্যা নাই। কিন্তু এই নির্যাতন শুধু আলেমদের উপরেই হয় নাই, শেষ পর্যায়ে আম জনতার সন্তান, কলিজার টুকরা ছাত্রদের উপরেও নির্যাতন শুরু হলো। ঠিক কিনা বলেন? সাধারণ জনগণ যখন তাদের সন্তান হারালো, যখন তাদের সন্তানের রক্ত দেখলো, তখন বাংলার জমিনের আপামর জনসাধারণ সবাই মিলে রাজপথে নেমেছিল। খুনি হাসিনা সরকারকে হটানোর জন্য জুলাই বিপ্লবের ডাক দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, এক বিপ্লবের কারণে, এক হুঙ্কারে, এক আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দুপুরের তৈরি করা, রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই হাসিনা। ও আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনের আমার, এই বাংলার জমিনে আমরা ছোট ছোট ছাত্রদের ওই বিপ্লব আমরা দেখেছি, ছাত্রদের ওই জিহাদ আমরা দেখেছি, ওই ছাত্রদের গর্জন আমরা দেখেছি, ওই ছাত্রদের জুলাই বিপ্লব থেকেও আমাদের
আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। ঘরে বসে থাকার মধ্যে কোনো কল্যাণ নাই, ঘরে বসে থাকার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং আপনাকে আমাকে আজকের এই কোরআনের প্যান্ডেলের নিচে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে, শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। জিহাদের পথে আমাদেরকে থাকতেই হবে। ছোট ছোট তরুণ যুবকেরা যদি জীবন দিয়ে যদি বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আরে আমি আপনার 40 বছর বয়স, 50 বছর বয়স, আপনার জীবন দিতে এত কিসের ভয়? সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের পথে, ইসলামের পথে, রাজপথে যেতে হবে। জালিমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যদি প্রয়োজন হয়, ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কে কে রাজি আছো? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও।